তো এইচএসসি 25 তোমাদের তো এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। সো এখন তোমরা অনেকেই কিন্তু অ্যাডমিশন প্রিপারেশন নিবা। সো এই অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে অনেকেই অনেক কনফিউশনে থাকো। যেমন অনেকেই যাদের বায়োলজি ভালো লাগে তারা মেডিকেল প্রিপারেশন নিতে চাও, আবার যাদের ম্যাথ ফিজিক্স ভালো লাগে তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চায়, আবার স্টুডেন্টদের একটা অংশ ভার্সিটির জন্য প্রিপারেশন নেয়। সো এখন তুমি কি করবা, তোমার কোনটা নেওয়া বেটার? আবার অনেকেই আছে যাদের কিন্তু পড়াশোনায় অনেক গ্যাপ থাকে, তো তারা ভাবে যে আদৌ কি আমার মেডিকেল প্রিপারেশন নেওয়া ঠিক কিনা বা ভার্সিটি প্রিপারেশন নিলে ভালো হবে কিনা। সো এই টাইপের অনেক চিন্তাভাবনা থাকে। সো এই বিষয়গুলো নিয়ে আজকের এই পুরো ভিডিওতে কথা বলবো। অ্যাটলিস্ট তুমি তোমার জায়গা থেকে ডিসিশন নিতে পারবা কোন প্রিপারেশনটা তোমার জন্য সব থেকে বেস্ট হবে। সাথে আছে আমি রুদ্র, পড়াশোনা করতেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে, এবং আমিও কিন্তু একজন মেডিকেল অ্যাসপিরেন্ট ছিলাম। সো তুমি মেডিকেলে যদি অ্যাসপিরেন্ট হও তাহলে তোমার আসলে কী কী প্রবলেমও হইতে পারে সব বিষয় নিয়ে আজকে পুরো ভিডিওতে সাথে আছি আমি। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমরা প্রথমে আসবো যে কারা মেডিকেল প্রিপারেশন নিবা। তো দেখো আমাদের স্টুডেন্টদের একটা বিরাট অংশ কিন্তু মেডিকেল প্রিপারেশন নেয়, কিন্তু অনেকে জানেই না যে আসলে সে কি মেডিকেলে পড়তে চায় কিনা। শুধুমাত্র বায়োলজি ভালো লাগে বলে সে কিন্তু মেডিকেল প্রিপারেশন নিতে চায়। এই টাইপের আসলে বিষয় না। মেডিকেল প্রিপারেশন সম্পূর্ণ একটা মানে কি বলবো, এটা একটা অনিশ্চয়তার প্রিপারেশন। লাইক তুমি যদি মেডিকেল প্রিপারেশন নাও সেক্ষেত্রে কিন্তু যদি কোনোভাবে যদি মেডিকেল মিস হয় তাহলে কিন্তু অন্যান্য ভার্সিটিতে তোমার চান্স পাওয়ার নিশ্চয়তা খুবই কমে যাবে। কারণ তুমি এই সময়টাতে কিন্তু ফিজিক্স এবং ম্যাথ করবা না, বাট অন্যান্য ভার্সিটিতে কিন্তু ফিজিক্স এবং ম্যাথ তোমাকে করতেই হবে। তো সেক্ষেত্রে কিন্তু এটা তোমার জন্য অনেক বড় একটা রিস্কি। কিন্তু তারপরেও যারা একদম ডেডিকেটেডলি মেডিকেল প্রিপারেশন নিতে চাও তাদের কথা আলাদা। এবার আসি যে তোমরা কারা মেডিকেল প্রিপারেশন নিবা। যাদের একদম খুবই 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 লেভেলের যে ডেডিকেশন যে আমি ডাক্তার হবই, শুধুমাত্র তারাই মেডিকেল প্রিপারেশন নিবা। এমন না যে তোমার বায়োলজি ভালো লাগে এই জন্য তুমি শুধু মেডিকেলে আসতে চাচ্ছ। এইটা কোনোদিনও এই ভুল ভাই কইরো না যে আমার শুধুমাত্র বায়োলজি ভালো লাগে, আমি ম্যাথ ফিজিক্স পারি না, এই জন্য শুধুমাত্র আমি মেডিকেল প্রিপারেশন নিব। এই ডিসিশন নিলে আমি বলবো তোমার এত পরিমাণ রিগ্রেট করতে হবে। অ্যাটলিস্ট অ্যাডমিশন সিজন শেষে তুমি নিজে আসলে কুলাইতেও পারবে না, তোমার এত পরিমাণ খারাপ লাগবে। সো এই বিষয়টা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে ভাই আমি বুঝে শুনে দেন আমি মেডিকেল প্রিপারেশন নিব, এবং যদি আমার ডাক্তারের প্রফেশনের প্রতি প্রচুর পরিমাণ ডেডিকেশন থাকে এবং আমার প্রচুর ইচ্ছা থাকে যে আমি ডাক্তারই পড়বো, একমাত্র তখনই তুমি মেডিকেল প্রিপারেশন নিবা। তার আগে তোমার মেডিকেল প্রিপারেশন নেওয়ার দরকার নেই যে শুধু আমি বায়োলজি পারি এই জন্য মেডিকেল নিচ্ছি। এইটা সম্পূর্ণ বাদ। আশা করতেছি বুঝাইতে পারছি। মধ্যে আমাদের একটা আরও বড় একটা সমস্যা হয় যে ভাই চাই ফ্যামিলি ডাক্তার হইতে, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে ভিন্ন। তাহলে এখানে তোমার প্রায়োরিটিটাকে তুমি প্রায়োরিটি বানাবা। ফ্যামিলি কি বললো ওই ডিসিশন অনুযায়ী যদি তুমি তোমার লাইফ চুজ করো বা তুমি যদি তোমার অ্যাডমিশন সিজনটা শুরু করো তাহলে অনেক বড় একটা রিস্ক হয়ে যাবে তোমার জন্য। তা লাইক তুমি যদি কোনো একটা কারণে ডিপ্রেসড হয়ে যাও তখন অনেক চিন্তা ভাবনা মাথায় ঢুকবে। সো তুমি যদি একান্তই মেডিকেল অ্যাসপিরেন্ট হইতে চাও বা তুমি একজন ডাক্তার হইতে চাও, তোমার যদি মনে ইচ্ছা হয় তবেই তুমি কিন্তু মেডিকেলের দিকে আসবে এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট তুমি দিবা মেডিকেলের সম্পূর্ণ ডেডিকেটেডলি প্রিপারেশন নিয়ে। এছাড়া তোমার যে ফ্যামিলি বললো আমি মেডিকেল প্রিপারেশন নিয়ে নিলাম, এই টাইপের চিন্তাভাবনা কোনোদিনও আনা যাবে না। আশা করি তোমাদের বুঝাইতে পারছি। 2 নাম্বারটা ইঞ্জিনিয়ারিং। তো তোমরা অনেকেই যারা ম্যাথ ফিজিক্স পারো অনেকেই ভাবো যে না আমি ম্যাথ ফিজিক্স ভালো পারি তাইলে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, বাট এইটাও কিন্তু করা যাবে না। আসলে তুমি একজন ইঞ্জিনিয়ার হইতে চাও কি না এটার উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে যে তুমি আদেও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ কি না। এখন তোমার যদি ইচ্ছা থাকে যে না আমি ইঞ্জিনিয়ার হব না, কিন্তু আমি বায়োলজি অথবা কেমিস্ট্রি ভালো পারি, বায়োলজি ভালো পারি না, ম্যাথ ফিজিক্স ভালো পারি, এই জন্য আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, তাহলে এটা কিন্তু তোমার জন্য খুবই বড় ভুল হবে। তো আশা করতেছি তোমাকে আমি ব্যাপারটা বুঝাইতে পারছি। এর পরবর্তীতে এক অংশ চলে যাবে ভার্সিটিতে, যে যাদের মোটামুটি ভাই ডাক্তারের প্রতি আমার ফ্যাসিনেশন নাই, আমার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ফ্যাসিনেশন নাই, আমার মোটামুটি একটা ভার্সিটি হইলেই হয়েছে, সেটা ঢাকা ভার্সিটি হোক, জাহাঙ্গীরনগর হোক, তারপরে যে কোনো ভার্সিটি একটা হইলেই হয়েছে। এই টাইপের অ্যাভারেজ স্টুডেন্ট যাদের মোটামুটি আমার কোনো সাবজেক্টের প্রতি ফ্যাশন নাই, লাইক আমি বায়োলজিও ভালো আমার পড়তে ভালো লাগে, কেমিস্ট্রিও পড়তে ভালো লাগে, ম্যাথ ফিজিক্স আমি পারি। তো এই টাইপের যারা সব অ্যাভারেজ সাবজেক্ট যাদের কাছে প্রিয়, তারা তোমরা এক ভার্সিটি প্রিপারেশন নিবা। কারণ আমি তোমাদের বলি সেটা হচ্ছে 1 নাম্বার মেডিকেল প্রিপারেশন নিলে দুইটা সমস্যা। সেটা হচ্ছে তোমার যদি তুমি চান্স না পাও তাহলে তো তোমার একদম পুরোপুরি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, 0.1% বলা যায় তুমি সেখানে চান্স পাবা। কারণ অন্যান্য যারা আছে তারা তো ভাই ফিজিক্স ম্যাথ ঠিকই করতেছে। সো তুমি অল্প সময়ের মধ্যে যদি মিস যায় তাহলে ওই সময়ের মধ্যে দেখা যাচ্ছে তুমি মেডিকেলের প্রিপারেশন নেওয়ার পরে ম্যাথ ফিজিক্স করে আসলে এভাবে কুলায় উঠতে পারবে না।
এরপরে আসি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে অনেকটাই আমাদের ভার্সিটি প্রিপারেশন কাভার হয়ে যায়, কারণ যেহেতু ম্যাথ এবং ফিজিক্স থাকে ভার্সিটিতেও। তো ভার্সিটি আলারা যারা প্রিপারেশন নিবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ বেসিক্যালি, তাদের ভার্সিটি নিয়ে অতটাও প্যারা হয় না, কারণ তারা চাইলেই যাদের 4 সাবজেক্ট বায়োলজি পরিবর্তে আরেকটা কিছু নিয়ে নিতে পারে, বা যদি বায়োলজি পড়ে ফেলে তাহলে কিন্তু আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তো এই ছিল মোটামুটি ব্যাপারগুলো। এখন ভাই তোমার আসলে ডিসিশন যে তুমি আসলে কি হইতে চাও বা অ্যাট ফিউচার তুমি কি হইতে চাও, এখন সব কিছুই কিন্তু আল্লাহ আমাদের দিবে, বাট তারপরেও নিজের যে একটা ডেডিকেশন লেভেল, লাইক তুমি যদি সেইটা তোমার মতো করে তুমি গড়ে তুলতে পারো, তাহলে তোমার যেটা মনে চায় তুমি সেইটাই নিতে পারবো। আশা করতেছি তোমাদের ব্যাপারটা আমি বুঝাইতে পারছি। তো এই ছিল মোটামুটি আজকে তোমাদের জাস্ট আমি ধারণা দিলাম, যেহেতু তোমাদের 17 তারিখে কেমিস্ট্রি পরীক্ষা আছে, তো তোমরা এই 10 দিনে তোমাদের যেই ব্যাপারগুলো তোমরা এগুলো ভাবো যে আসলে তোমরা কোন কিসের প্রিপারেশন নিবা বা কোনটা তোমার জন্য বেটার, অ্যাটলিস্ট তুমি ভবিষ্যতে নিজেকে কোন প্রফেশনে দেখতে চাও। আশা করতেছি তোমাদের বুঝাইতে পারছি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি আরও কোনো কনফিউশন থাকে তাহলে ভাই কমেন্ট করতে পারো, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।